সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে শিক্ষার্থীরা। এই বিষয়ে আরও বিস্তারিত জানাবেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। ট্রাফিক নিয়ন্ত্রণের সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, রাজধানীর সড়কে ট্রাফিক পুলিশ ফিরেছে কিনা জানাবেন। এছাড়া আজ ট্রাফিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? নাফি, 2023 সালে বিআরটি এর একটি তথ্য বলছে যে এই ঢাকায় 20,000-এরও বেশি বৈধ যানবাহন রয়েছে, তার মধ্যে 10 লাখেরও বেশি কিন্তু মোটরসাইকেল। এবং এই যে ট্রাফিক যে ব্যবস্থা আপনি যেমনটি বলছিলেন, সেই ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য কিন্তু 10,000 ট্রাফিক পুলিশ নিয়োজিত থাকে। তার মধ্যে ঢাকায় 4,000-এরও অধিক ট্রাফিক পুলিশ এই যে বিশাল সংখ্যায় যে ট্রাফিকের সংখ্যা, যে যানবাহন পথচারীদের পারাপার, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। আজ ষষ্ঠ দিনের মতো একটি উদ্ভূত পরিস্থিতির কারণে সেই ট্রাফিক পুলিশের সদস্যরা মহাসড়ক, সড়ক, অলিগলিতে নেই, যে কারণে আজ ষষ্ঠ দিন হতে চললো যে এই ট্রাফিকের যে দায়িত্ব, সেই দায়িত্ব মোটামুটি ছাত্ররা হাতে নিয়েছে। আমরা সকাল থেকেই সড়কে রয়েছি, আমরা দেখেছি যে স্কুল, কলেজ, মাদ্রাসা, একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা, তারা কিন্তু এই যে বিশাল সংখ্যায় যে ট্রাফিক, সেগুলো নিয়ন্ত্রণে কাজ করছে। সকাল থেকে আমরা দেখেছি যে তারা স্বপ্রণোদিত হয়েই মোটা দাগে বলা যায় যে তারা কাজ করছেন। তাদের যে অন্যান্য সহপাঠী আছে, সেই সহপাঠীর সংখ্যাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা আমাদেরকে জানিয়েছে যে এই যে যানবাহনের যে বিশাল চাপ নগর জুড়ে, সেই চাপ সামলাতে তো হিমশিম খেতেই হয়। সেটির সঙ্গে তারা এও বলেছেন যে পথচারীদের ফুটপাত ব্যবহারে উৎসাহী করা হচ্ছে, একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থা যেন কেউ ভঙ্গ না করে সেই বিষয়টা তারা নজরদারির মধ্যে রেখেছেন। এছাড়া পথচারীদেরকে বারবারই ট্রাফিক আইন মানার ব্যাপারে সতর্ক করা হচ্ছে। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি ছিল নাফি, যে ট্রাফিক পুলিশ নগরীতে দেখা যাচ্ছে কি না, আমরা সকাল থেকেই রয়েছি। এখন একটি বৃষ্টি ভেজা দিন, এরই মধ্যে নগরীতে বৃষ্টি শুরু হয়েছে, নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন। আমরা সকাল থেকে এখন অবধি কোনো সড়কে বা সড়কের কোনো মোড়ে বা অলিগলিতে ট্রাফিক পুলিশের সদস্যদের আমরা দেখতে পাইনি। একটু জানিয়ে রাখি যে এই যে বিশাল যে যানবাহনের সংখ্যা, সেটি নিয়ন্ত্রণে কিন্তু ডিজিটালাইজেশনের যে কন্ট্রোল রুম থাকে, সেগুলো কিন্তু এখন নেই। তো এইভাবে একটু বলা যায় যে শিক্ষার্থীরা তাদের মোটামুটি 2 হাত দিয়ে এবং একটি লাঠি এবং একটি বাঁশির ধারায় কিন্তু সড়কে বিশাল যে যানবাহনের যে চাপ, সেটি কিন্তু তারা নিয়ন্ত্রণ করছেন। এবং এটিকে নগরবাসীরাও সাধুবাদ জানিয়েছে। শিক্ষার্থীরা এই যে বিশাল দায়িত্ব পালন করছে, সেখানে তো কিছু বিড়ম্বনা হতেই পারে, তবে এটি একটি ভালো দিক বলেও কোনো নগরবাসী আমাদেরকে জানিয়েছে। তো নাফি, এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ তথ্য। নাফি, রাজধানীর আজকের ট্রাফিক ব্যবস্থাপনা খবর জানাতে যুক্ত ছিলেন জাবেদ আবদুল্লাহ।